নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। আমাদের সামনের যে চিকেনের দোকানটা সেটা দেখছি বন্ধ, তাই সকালবেলা আমি আর গুগল চিকেন আনতে গেছিলাম, কিন্তু ওখানে পাইনি, তাই একটুখানি দূরে যেতে হবে। তাই জন্য প্রসেনজিৎকে বললাম আমাদেরকে একটু নিয়ে যেতে, তাহলে গুগলের বাইক চলাটাও হয়ে যাবে, ভালোই হবে। চলুন চিকেনটা নিয়ে আসি। আজকে না ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার আছে, ভাবছি আজকে একটু অন্যরকম করে চিকেন রান্না করব, আর তার সাথে করব ফ্রাইড রাইস। রোজ ওই ভাত ডাল তরকারি খেতে আর ইচ্ছা করছে না। এইদিকে কাণ্ড দেখেছেন, বাবা মেয়েকে চড়াবে বলে পক্ষীরাজ রেডি করছে, ধুয়ে মুছে, আর মেয়ে সেই পক্ষীরাজ ধরে টানাটানি করছে। মানে বুঝুন, যখনই বেরাবে তখনই ওই বাইকের পেছনে রেড লাইটটা আছে না, ওটা ধরে ও নাড়াবে, টানাটানি করবে। ওকে যত আমি বলবি তুই এদিকে এসে দাঁড়া, ও মোটেই তো কথা শুনবেই না, উল্টে ওটাই করবে। আবার আমাকে ডাকতে আসছে, আমি যাব কি যাব না বুঝতে পারছো তো। আমি রাগ করে দূরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ডেকেছি, আসেনি। এখন আমাকে হাত ধরে টেনে নিয়ে বলছে চলো বাইকে ওঠো। মানে এমন করছে ওই যেন পক্ষীরাজ চালিয়ে আমাদের দুজনকে নিয়ে যাবে। কবে যে এই দিনটা আসবে কে জানে। আমার খুব ইচ্ছা জানেন তো, গুগল পক্ষীরাজের ড্রাইভার থাকবে সেদিনকে, আর আমি আর ওর বাবা বসবো ব্যাক সিটে। বেশ ভালো বলুন তো। আর জানেন সেদিন কালী পুজোর দিন যখন যাচ্ছি না, আমি ওকে বাইকে চড়তে চড়তেই বলেছি, এখন তো আমাদের মাঝখানে বসে আছো, পরে যদি তুমি আমাদের ব্যাক সিটে না বসাও না, তাহলে আরই। দেখি তাগিয়ে মুচকে হাসলো। চিকেন কিনে নিয়ে এসে চিকেনটা বসিয়েও দিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো। এবার এই চিকেনগুলোকে দিয়ে 5 মিনিট মতো ভালো করে একটুখানি মানে ভেজে নেবো বলা যায় না, ওই সাঁতলে নেবো বলতে পারেন, তাহলে তো চিকেনের ফ্লেভারটা ভালো হবে। আমি সবসময় চিকেনটা এরকমভাবে রান্না করি। আগেই বলেছি, চিকেনটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিই। এই যে বাটা মশলাটা, এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজের পরিমাণ খুবই কম। তারপরে ওই ভেজে রাখা চিকেনগুলো তুলে রাখার পরে ওই কড়াইতের মধ্যে অল্প যে পরিমাণ তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম এই বেটে রাখা মশলাটা। এবার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে ওই সাঁতলে রাখা চিকেনগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। এই রান্নাটা একদমই কোনো তামঝাম নেই, কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। চিকেন লাভার্সদের তো ভালোই লাগবে। আর একদম ঘরে একটা অন্যরকম চিকেন, তো রোজ ওই একঘেয়েমি চিকেনের ঝোল বা চিকেন কষার থেকে একদিন যদি আপনি এটা রান্না করেন না, দেখবে সবাই হাত চেটে খেয়ে নেবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিলাম হচ্ছে গরম জল। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পরেই তাহলে রেডি হয়ে যাবে ধনিয়া চিকেন। ও হ্যাঁ, নামানোর আগে এবার এখানে অ্যাড করলাম হচ্ছে গরম মশলা। সামান্য পরিমাণ গরম মশলা দেবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগে, কারণ যেহেতু এখানে পুরোটাই ধনেপাতার ফ্লেভার। ব্যাস, আজকের জন্য রেডি ধনিয়া চিকেন। আর সঙ্গে করেছি ফ্রাইড রাইস। শীতের দুপুরে এরকম ধোয়া ওঠা ফ্রাইড রাইস আর সঙ্গে জমিয়ে কষিয়ে করা ঝাল ঝাল করে ধনিয়া চিকেন, পুরো জমে গেল লাঞ্চটা। সন্ধ্যাবেলা গুগল চলে এসেছে মাম্মামের বার্থডে সেলিব্রেট করতে। দেখছেন কেমন আনন্দ। আর দুজন তো দুজনকে কিছুদিন দেখেনি, ওই জন্য এখন আদর ভালোবাসার কোনো অন্ত নেই। দেখছেন চুমু দিচ্ছে, জড়িয়ে ধরছে, আর কত কি বাবারে বাবা। এবার গুগল সামনে দেখেছে হচ্ছে মোমবাতি, কেক, ক্যাডবেরি। ও কিন্তু ক্যাডবেরি আর কেক অতটা ভালোই খায় না, কিন্তু তাও আগে গিয়ে ধরতে হবে। ধরতে তো ভালো লাগে, খেতেটাও ভালো লাগুক। মানে এখন ভয় লাগছে বার্থডে কেক কাটার আগেই না গুগল বার্থডে কেক নিয়ে টানাটানি শুরু করে দেয়। আর এই কেকটা বানিয়েছে হচ্ছে মান্তু। এটা পুরোপুরি হোমমেড বানিয়েছে, যাতে বাচ্চারাও খেতে পারে ক্রিম ছাড়া, ওই জন্যই। কিন্তু গুগল তো একদমই কেক ভালোই খায় না। যাই হোক, এবার শুরু করলো ঘরের ভেতরে যেতে হবে না এইদিকে আসতে হবে। গুগলও নিজেও বুঝে পাচ্ছে না গুগল কী করবে। আর বোঝার কোনো উপায় নেই যে গুগলের বার্থডে কেক কাটা হচ্ছে না মাম্মামের। হ্যাপি Happy birthday to dear Mammam. Happy birthday.
বার্থডে টু ইউ। দেখলেন বন্ধুরা, ওখানে মোমবাতি জ্বালানো হয়েছে বার্থডের জন্য, ভাবছে যে পুজো হচ্ছে, তাই জন্য নমস্কার করছে। কি কাণ্ড বলুন তো। যাই হোক, মাম্মামের বার্থডেটা ভালোই কাটলো, খুব মজা করলো, গুগুলও প্রচণ্ড মজা করেছে। আজ তাহলে আসি বন্ধু, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের পরে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। মাম্মামের জন্য রইল অনেক ভালোবাসা। ওর জীবনের সমস্ত স্ট্রাগল যেন একটা পিঁপড়ের মতো আকার ধারণ করে ওর জীবনে আসে, আর সমস্ত আনন্দ, ভালোবাসা, খুশির মুহূর্তগুলো ওর জীবনে যেন একটা হাতির মতো আকার ধারণ করে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।